আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের মাত্র 10 মিনিটই সুপার ক্রিসপি মাসালা ফ্রেঞ্চ ফ্রাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো এতটাই ক্রিসপি হবে যে বানানোর 2 ঘন্টা পরও কিন্তু এগুলো একেবারে মুচমুচে থাকবে। আর আমি কিন্তু আজকে আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করার পর দীর্ঘ সময় মানে 1 মাস পর্যন্ত কি করে সংরক্ষণ করে খেতে পারেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই 10 মিনিটেই মাসালা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমরা একটা ব্লেন্ডার জগে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি। আর একটু খেয়াল করুন, নর্মালি বাজার থেকে যে সুজিটা আমরা কিনে থাকি সেই সুজিটাই কিন্তু এখানে আমি কাঁচা অবস্থায় নিয়ে নিয়েছি। দেখুন, সম্পূর্ণ সুজিটাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন সুজির এই পাউডারটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ডো তৈরি প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য প্রথমে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। তবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন। এখন বাটারটা গলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মিহি করে কুচি করে নেওয়া রসুন 1 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে রসুনটা একটা সবজি গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখন বাটারের মধ্যে কয়েক সেকেন্ড রসুনটা আমি ভেজে নেব। যখন দেখবেন বাটার আর রসুনের খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নেওয়া। সেই সাথে অ্যাড করে দেব 1 চা চামচ চাট মশলা। তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট ম্যাগি যে ম্যাজিক মশলার 5 টাকার প্যাকেটটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকমও 1 প্যাকেট ম্যাজিক মশলা এখানে ব্যবহার করতে পারেন চাট মশলার পরিবর্তে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে পানির মধ্যে একটা বলক তুলে নেব। যখন দেখবেন পানির মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে সুজির গুঁড়োটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। এরপর সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট জাল করে নেব যেন সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সুজির মধ্যে যে পানিটা ছিল সেটাও ড্রাই হয়ে সুজিটা কিন্তু পাতিল ছেড়ে উঠে এসেছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর একটু খেয়াল করুন, সেদ্ধ এই আলুটার মধ্যে কিন্তু কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট নেই। এখন সুজি আর আলুর মিক্সচারটা আমি আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর সাথেই কিন্তু চুলায় ফ্রেঞ্চ ফ্রাইড ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটা আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ ডোটাই আমি চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তবে কোনোভাবেই কিন্তু সম্পূর্ণ বা পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে আবারও আমি হালকা হাতে ঠিক এভাবে 5 থেকে 6 মিনিট মথে নেব যেন সুজি আর আলুর মিক্সচারটা খুব ভালোভাবে মিশে যায় এবং এই মিক্সচারের মধ্যে যদি কোনো দলা বা গুটলি অবশিষ্ট থেকে থাকে সেটা পুরোপুরিভাবেই চলে যায়। দেখুন, কিছুটা সময় মথে নেওয়ার পর সুজি আর আলুর মিক্সচারটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গেছে। আর এই ডোটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হলো ডোটা মথে নেওয়ার পর দেখুন হাতের তালুতে কিন্তু একটুও বেজে যায়নি, মানে ডোটা একেবারে পারফেক্ট আছে। আর এ পর্যায়ে ডোর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এরপর আবারও এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুপার ক্রিসপি মাসালা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার পারফেক্ট ডো। এখন এই ডোটাকে আবারও আমি হালকা হাতে একটু রোল করে সমান 2 ভাগে ভাগ করে নেব। এরপর 1 ভাগ ডো আমি হাতে নিয়ে নেব এবং আরেক ভাগ ডো একটা সাইডে রেখে দেব। সেই সাথে এই ডোটা বেলে নেওয়ার আগে পিঁড়িতে বা যে স্থানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই ডোটা বেলে নেব সেখানে খুব ভালোভাবে রান্নার রেগুলার তেল বাজিয়ে নেব এবং বেলনির মধ্যেও কিন্তু আমরা কিছুটা তেল ঠিক এভাবে মাখিয়ে নেব। এরপর সম্পূর্ণ ডোটা দিয়েই কিন্তু আমি মোটা একটা রুটি বেলে নেব। আর অবশ্যই কিন্তু
এই রুটিটা বেলার জন্য কোনো রকম ময়দা ব্যবহার করা যাবে না। তেল দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের ডোটা বেলে নিতে হবে। দেখুন, মোটা একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। আর রুটিটা ঠিক কতটুকু মোটা হবে সেটা আমি আপনাদের ভিডিওটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটুকু মোটা করেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রুটিটা কেটে নিতে হবে। এরপর একটা ধারালো নাইফের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে সম্পূর্ণ রুটিটাই আড়াআড়ি ঠিক এভাবে লম্বায় কেটে নেব। আর কিছুটা সময় কেটে নেওয়ার পর যখন দেখবেন ছুরির মাথায় ডোটা বেজে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই ছুরির মধ্যে আবারও সামান্য পরিমাণে একটু তেল বাজিয়ে নেবেন। এভাবেই আমি সম্পূর্ণ রুটিটাই ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে লম্বায় কেটে নেব। দেখুন, সম্পূর্ণ রুটিটাই কিন্তু আমার লম্বায় কাটা হয়ে গেছে। এখন মাঝখান থেকে আবারও একটা দাগ টেনে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই। এখন আবারও একটা তেল মাখানো প্লেটের ওপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ঠিক এভাবেই তুলে নেব। আর অবশ্যই কিন্তু প্লেটের মধ্যে তেল মাখাতে ভুলে যাবেন না, না হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্লেটের মধ্যে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এরই সাথেই কিন্তু সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন কিন্তু এগুলো ভেজে নেওয়ার পালা। সেই সাথে আমি কিন্তু আগেই বলেছি আপনারা কি করে দীর্ঘ 1 মাস পর্যন্ত এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব। আর এর জন্য আবারও আমি চুলায় মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে দেব এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলে ছাড়ার পর চামচ বা স্প্যাচুলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরের স্কিনটা একটু ড্রাই হয়ে আসছে। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর একটা চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে হালকা হাতে ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে দিলেই দেখবেন সবগুলোই একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাবে। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরের স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, মানে এগুলো ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, ঠিক সে পর্যায়ে একটা তেলের চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে আমি একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। এরপর হালকা ভেজে নেওয়া এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও আমি টিস্যুর ওপরে ঠিক এভাবেই একটু ছড়িয়ে দেব, যেন এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। কারণ এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর সেটা কি করে করব সেটা আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। সেই সাথে বাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে আবারও কয়েক মিনিট ভেজে নেব। যখন দেখব ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরের স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, তখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, ঠিক যেভাবে আমরা নর্মালি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে থাকি সেভাবেই। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে কিন্তু হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আবারও একটা তেলের চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল সুপার ক্রিসপি মশলা ফ্রেঞ্চ ফ্রাই। এখন সেমভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নেব। দেখুন, সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আসলে ঠিক কতটা ক্রিসপি সেটা আমি আপনাদের প্রুভ করে দেখাচ্ছি। এর জন্য একটা কাঁটা চামচ নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে ঠিক এভাবে আঁচড়ালেও দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইটা একটুও ভেঙে বা কুঁচকে যাচ্ছে না, মানে এটা কিন্তু সুপার ক্রিসপি। আর আমি কিন্তু আগেই বলেছি ভেজে রাখার 2 ঘন্টা পরও এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মচমচে ভাব একটুও কমবে না, এটা আমার গ্যারান্টি রইল। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে আগে থেকে যে হালকা ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা সংরক্ষণের জন্য নিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো সংরক্ষণের জন্য এরকম একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো ধরনের পলিথিন অথবা যে কোনো এয়ারটাইট বক্সে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন সর্বোচ্চ 1 মাস পর্যন্ত। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের বক্সে বা পলিথিনের মধ্যে কোনো রকম বাতাস অবশিষ্ট না থাকে। তো আমার মতো আপনারাও কিন্তু ঘরে তৈরি করে ফেলতে পারেন ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের মাসালা ফ্রেঞ্চ ফ্রাই এবং সংরক্ষণ করে রেখে দিতে পারেন সর্বোচ্চ 1 মাস পর্যন্ত। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করার পর এর স্বাদটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও হাজির হয়ে যাব আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,
আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।